আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে খিচুড়ি রান্না করি এবং সাথে থাকবে কিছু কিচেন টিপস। স্টেপ বাই স্টেপ এইভাবে কিচেন টিপস ফলো করে খিচুড়ি রান্না করলে অবশ্যই ইনশাল্লাহ খিচুড়ি খেতে অসাধারণ মজা হবে। প্রথমেই আমি মাছ ডালগুলো সুন্দরভাবে ভেজে নেব। আর মাছ ডাল ভাজার জন্য প্রথমে কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে এবং এরপর মাছ ডাল দেওয়ার পর চুলার আঁচটা লো মিডিয়াম রাখতে হবে। আর ভাজা হয়ে গেছে আমি বুঝবো যখন সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর অতিরিক্ত ভাজা যাবে না, তাহলে মাছ ডাল শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এরপর দিয়ে দিব আমি 2 কাপ লাডিশাল চাল আর 1 কাপ 3 রকমের ডাল, মুগ ডাল, মাছ ডাল আর মশারি ডাল। আপনারা যদি ডালের পরিমাণটা একটু কম পছন্দ করেন তাহলে ডালের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এরপর চাল ডাল একত্রে মিশিয়ে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। চাল ডাল ধোয়ার পর এভাবেই রেখে আমি চলে গেলাম রান্নার মেন প্রসেসিংয়ে। আর অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। খিচুড়িতে সরিষার তেল ব্যবহার করলে সবচেয়ে বেশি মজা হয়। একটি পাত্রে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এরপর দিয়ে দিব আস্ত সব ধরনের গরম মশলা। আর গরম মশলা সবসময় আস্ত দিবেন, খিচুড়িতে অবশ্যই গরম মশলা আস্ত দিতে হয়। এরপর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। সবগুলো উপাদান দিয়ে একটু পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব চাল আর ডাল। চাল ডাল দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে অনবরত নাড়তে হবে এবং চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে দিতে হবে, নয়তো পুড়ে যাবে। আর যদি আপনারা আলু অ্যাড করেন তাহলে চাল ডালের সাথেই আলু দিয়ে দিবেন, তাহলে সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে। চাল ডাল যখন ভাজা হয়ে যাবে এরপর দিয়ে দিব পানি। পানিটা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। আর পানির পরিমাণ হচ্ছে আমি 3 কাপ দিয়েছি চাল ডাল, সব মিলে 9 কাপ দিব পানি। যদি প্রয়োজন হয় এরপর আবার 1 কাপ বা 2 কাপ পানি অ্যাড করে দেব। বা যদি পানি অ্যাড না করি তাহলে চুলার আঁচ কমিয়ে দেব। যেই কাপ দিয়ে চাল ডাল দিয়েছি সেই কাপ দিয়েই পানি মেপে দেব। যখন পানি অ্যাড করা হবে চুলার আঁচটা বাড়িয়ে দিব। এরপর যখন বলক চলে আসবে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিলাম আমি আস্ত কাঁচামরিচ, চাল ডাল যখন প্রায় 80% সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিব টমেটো। আর সবার লাস্টে আমি আর 1 চামচ জিরা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে প্রথমেই দিয়ে দিতে পারেন। যখন আমি নামিয়ে ফেলবো তখন দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পর
একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবং চুলার আঁচ বন্ধ করে দিব। হয়ে গেল আমার খিচুড়ি। ধন্যবাদ সবাইকে। আমি ইফতারের জন্য খিচুড়ি রান্না করেছিলাম, আপনারাও রান্না করে খেতে পারেন।